তোমরা যারা এবছর 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং 11-এ উঠবে তোমরা, তোমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হলো তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, নতুন কোশ্চেন প্যাটার্ন এসছে তোমাদের জন্য, নতুন পরীক্ষা পদ্ধতি এবং তোমাদের সেমিস্টার সিস্টেম পরীক্ষা হবে এবছর থেকে। তোমাদের দুটো সেমিস্টারে পরীক্ষা হবে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। এবং তোমাদের প্রথম সেমিস্টারে যে 40 মার্কস থাকবে সেটা এমসিকিউ এর উপরে থাকবে এবং সেকেন্ড সেমিস্টারে যে 40 মার্কস থাকবে সেটা এসআইকিউ এবং ডেসক্রিপটিভের উপরে থাকবে, সঙ্গে রাইটিং থাকবে। সেক্ষেত্রে যারা তোমরা এটা ভাবছো যে নতুন সিলেবাস হওয়ার কারণে হয়তো তোমাদের সাজেশন থাকবে না, কিছু সাজেশন কাজ করবে না, প্রিভিয়াস ইয়ার কোনো কোশ্চেন নেই, এরকমটা ভাবারও কিছু নেই, তোমাদের এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়ারও বিশেষ কিছু নেই। কারণ সেমিস্টার সিস্টেমের পরীক্ষা তোমাদের জন্য ভালো, কারণ এই পরীক্ষার মাধ্যমে তোমাদের প্রথম পরীক্ষা সব এমসিকিউ থাকবে, টেক্সট শুধু ভালো করে পড়লে কোনো সাজেশনের দরকার নেই, পরীক্ষা কিন্তু ভালো হবে। এবং সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেও এসএকিউ এবং ডেসক্রিপটিভ কীরকম হয়, এসএকিউটা ভালো করে যদি আমরা লিখতে শিখি, অর্থাৎ শর্ট কোশ্চেন যেগুলো, তাহলে আমাদের ডেসক্রিপটিভটাও হয়ে যাবে। কেন কি ডেসক্রিপটিভ কোশ্চেনটা এসএকিউ এর মতোই ভেঙে ভেঙে কোশ্চেন থাকে, যে ভাগ মার্কস, ব্রোকেন মার্কস দিয়ে কিন্তু 6 মার্কস করা থাকে। ন্যাচারালি একটা 6 নম্বরের একদম একটা কোশ্চেন এরকমটা খুব কম থাকে। টাইটেল যদি কখনো বলা হয় টাইটেল সিগনিফিকেন্স লেখো বা ক্রিটিক্যাল অ্যাবসেন্স, সেক্ষেত্রে হয়তো 6 মার্কস, আদারওয়াইজ 6 মার্কসের কোশ্চেনে কিন্তু ভেঙে ভেঙে থাকে। সেক্ষেত্রে এসএকিউ যদি আমরা ঠিক করে লিখতে পারি তাহলে আমাদের ডেসক্রিপটিভ নিয়ে কোনো চাপ নেই। এবং সেকেন্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার যেহেতু দুটো সেমিস্টারে পরীক্ষা হবে, পরীক্ষাটা কিন্তু আমাদের ভালো হবে, আমাদের রেজাল্টটা ভালো হবে, যেহেতু মার্কসটা ডিভাইড হয়ে গেল, আমাদেরকে সারা বছর ভালো করে পড়তে হবে। এবং সাজেশন নিয়ে, নতুন সিলেবাস নিয়ে কোনো টেনশন নেই, কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বই অ্যাভেলেবেল হয়ে যাবে মার্কেটে খুব শীঘ্রই, এপ্রিল মাসের মধ্যে। এবং টেক্সট ভালো করে সারা বছর পড়লে কিন্তু পরীক্ষা ভালো হবে। আমি অনেক স্টুডেন্টের মধ্যে এই দেখেছি একটা অ্যাংশিয়াসনেস এসছে, একটা টেনশান যে নতুন সিলেবাস কী হবে, কেমন হবে। সে যেমনটা তোমাদের 11-এ উঠলে পুরোনো সিলেবাসটাও তোমাদের জন্য নতুন ছিল, নতুন সিলেবাস সেটাও তোমাদের জন্য নতুন, বেশ তখনও টেক্সট পড়তে হতো, এখন টেক্সট পড়তে হবে। সো টেনশন করার কিছু নেই। আর আমি পিডিএফ থেকে পুরো সিলেবাসটা, কোশ্চেনের মার্কস ডিভিশনটা নামিয়েছি, সেখান থেকে আমি বোর্ডে খুব সহজভাবে লিখেছি, তোমরা পুরোটা দেখো ভিডিওটা। এবং এখানে আমি তোমাদেরকে টোটাল কোথায় কী মার্কস আছে, কীভাবে আসবে, হ্যাঁ, সেমিস্টার 1-এ, সেকেন্ড সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে, এবং তার সাথে সাথে প্রজেক্ট ওয়ার্কের মধ্যে একটু অদল বদল এসছে, সেটা কী আছে সেটাও বলবো, পুরোটা দেখো। ওকে, তো চলো দেখি কি এসছে আমাদের নতুন সিলেবাসে। দেখো, ফার্স্টে তোমাদের কিন্তু এটা সবার আগে জানতে হবে যে তোমাদের ইংলিশ হচ্ছে ইংলিশ বি। তোমাদের পুরনো যে বই আছে সে বইটা দেখলেও তোমরা দেখতে পাবে, ওখানে কিন্তু বইয়ের উপরে লেখা থাকে যে ইংলিশ বি। দুটো বই আছে, একটা র্যাপিড রিডার আছে, একটা ইংলিশ বি যেটা টেক্সট বই, যার মধ্যে টেক্সট থাকে। ওরকমই বই এবছরও আসবে, কিন্তু ওর মধ্যে থেকে গল্পগুলো আলাদা হবে, কিছু সিস্টেম আলাদা আছে। সবচেয়ে বড় জিনিস, যেটা তোমাদের সেমিস্টারে পরীক্ষা হবে এবার থেকে, সেকেন্ড সেমিস্টার সিস্টেম সিলেবাস আলাদা, ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কিন্তু আলাদা। এবং যে 80 মার্কস টোটাল থাকে, টোটাল যে তোমাদের 80 মার্কস থাকবে, 80 মার্কস টোটাল পরীক্ষা, সেটা কিন্তু দুটো সেমিস্টারে বিভক্ত, একটাতে 40 মার্কস, সেকেন্ড সেমিস্টারে 40 মার্কস। ওকে, এবং ফার্স্ট সেমিস্টারে কী থাকবে, ফার্স্ট সেমিস্টারে আছে প্রথম ইউনিট 1 প্রোজ, আগেও ছিল প্রোজ। তোমাদের জন্য কিন্তু দেখতে গেলে তোমরা যারা 10 থেকে 11-এ উঠবে, আগের যে সিলেবাসটা ছিল পুরনো, সেটা হতে পারে স্কুল টিচারদের জন্য পুরনো, তোমাদের জন্য সেটাও নতুন, এটাও নতুন। তোমরা নতুন গল্পই তখনও পড়তে, এখনও পড়বে, সুতরাং এতে কোনো অসুবিধা নেই। সুবিধাটা কী হয়েছে, আগে কোশ্চেন প্যাটার্নটা ছিল এসএকিউ টাইপ, এমসিকিউ ছিল, বড় কোশ্চেন ছিল। এবার কি হয়েছে, সেমিস্টার 1-এ কিন্তু কোনো ডেসক্রিপটিভ কোশ্চেন নেই, এটা সবচেয়ে বড় সুবিধা। প্রথম সেমিস্টার সব কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন। প্রথমে প্রোজ থেকে 10 মার্কস থাকবে, সেখানে এমসিকিউ থাকবে, 3টে গল্প আছে, সেখানে প্রথম গল্প থেকে 4 মার্কস, এখন ডিভাইড করে দিয়েছি কিন্তু, যে কোন টেক্সট থেকে কতটুকু নাম্বার থাকে। প্রথম টেক্সট থেকে 4 মার্কস, পরের দুটো টেক্সট থেকে 3, মোট 10 মার্কস, সবই এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, টিক মারতে হবে। দ্বিতীয় আছে ভার্স, অর্থাৎ কবিতা যেটা, সেখানেও 10 মার্কস। এবং সেখানে কিন্তু একই প্যাটার্ন, 4, 3, প্রথম টেক্সট থেকে 4 মার্কস কোশ্চেন থাকবে, দ্বিতীয় টেক্সট থেকে
তিন করে কোশ্চেন থাকবে এমসিকিউ। থার্ড ইউনিটে কি আছে, র্যাপিড রিডার, যে বইটা আগেও ছিল এখনও আছে সম্ভবত, ওখানে টেক্সটগুলো ম্যাকবেথ, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট আছে, যেগুলো আগেও ছিল পুরোনো সিলেবাসে, সেখান থেকে 10 মার্কস, সেখানেও এমসিকিউ 3টে থেকে 4, 3, 3 এমসিকিউ কোশ্চেন থাকবে। তাহলে সব টিক মার্ক। টেক্সচুয়াল গ্রামার থাকবে ফার্স্ট সেমিস্টারে, কিন্তু থাকবে টেক্সচুয়াল গ্রামার। আগের বছর পর্যন্ত সবটাই টেক্সচুয়াল গ্রামারই ছিল, এবার ফার্স্ট সেমে আছে টেক্সচুয়াল গ্রামার 5 মার্কস, 1 into 5। ওকে, তার মধ্যে থাকবে কি, তার মধ্যে টেন্স থাকবে, ভয়েস, ন্যারেশন, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড, ট্রান্সফরমেশন। ওকে, এগুলো থাকবে। আর ইউনিট 5-এ কি আছে, রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন, রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন। এখানেও কিন্তু এমসিকিউই থাকবে 5 মার্কসে, ঠিক আছে? সব আনসিন থাকবে 5, যেটা কিন্তু আনসিন কিন্তু আগের পুরোনো সিলেবাসে ছিল না, এবছর এটা 11-এ নতুন অ্যাড হয়েছে, আনসিন আগে 12 থাকতো। আর আরেকটা বিষয় কী হয়েছে, সেমিস্টার সিস্টেম এরকম, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড আর ফোর্থ সেমিস্টার ক্লাস 12, ঠিক আছে? এবার সেকেন্ড সেমিস্টার 40 মার্কস, সেটাতে ইউনিট 1-এর প্রোজ আছে সেম 10 মার্কসে, ওখানে কিন্তু আর এমসিকিউ নেই। এবার সেকেন্ড সেমিস্টারে কী আছে আমাদের, এসএকিউ, সেখানে 2টো কোশ্চেন থাকবে 2 মার্কসের, 4 প্লাস একটা কোশ্চেন থাকবে 6 মার্কস, 6 মার্কসের, মোট 10। ইউনিট 2-তেও তাই, ভার্স মানে কবিতা থাকবে 10 মার্কস, এসএকিউ, ওখানেও এসএকিউ থাকবে 2 নম্বরে, 2টো কোশ্চেন থাকবে 4 মার্কস, প্লাস একটা ডেসক্রিপটিভ অত বড় প্রশ্ন থাকবে 6 মার্কসের, 10 মার্কস। এখানেও থাকবে র্যাপিড রিডার বইটার বাকি অংশটা কিন্তু এখানে থাকবে, ওখানে 10 মার্কস আর এখানে 5 মার্কস, মোট 15 মার্কস হচ্ছে। এবার এই র্যাপিড রিডারের গল্পটা নতুন, ঠিক আছে, কিছু অন্য গল্প, সেখানে পাঁচটা একটাই কোশ্চেন থাকবে 5 নম্বরের, 1 out of 3, 3টে টেক্সট আছে, পরে 3টে র্যাপিড রিডারের গল্প আছে, সেখান থেকে 3টে প্রশ্ন দেবে, একটা প্রশ্ন লিখতে হবে 5 মার্কসের, বোঝা গেল? 4 নম্বরে কী আছে, নন টেক্সচুয়াল গ্রামার, এখানে ছিল কিন্তু ইউনিট সেমিস্টার 1-এ টেক্সচুয়াল গ্রামার, এখানে আছে নন টেক্সচুয়াল গ্রামার, তার মধ্যেও একই সেম গ্রামার, এগুলোই থাকবে, আমি এখানে লিখিনি এই জন্য, এই একই সেম গ্রামার এখানেও রিপিট হবে, কিন্তু সেগুলো টেক্সটের থেকে দেবে না, নন টেক্সচুয়াল। এখানে 5 মার্কস থাকবে। সেটা কীরকম 5 মার্কসটা কীভাবে হবে, একটা 2 মার্কসের ট্রান্সফরমেশন থাকবে, 1 কোশ্চেন অফ 2 মার্কস, প্লাস হাফ মার্ক করে 6টা কোশ্চেন থাকবে, যেমন আর্টিকেল রিভিশন থাকতো আগে হাফ করে, সেটা আর্টিকেল রিভিশন নয়, অন্য অন্য গ্রামার মিক্স করে থাকবে 3 নাম্বার, কিন্তু হাফ করে মার্কস থাকবে, 6টা কোশ্চেন। ওকে, আর ফাইনালি রাইটিং সেকশনে আমাদের আগে কি ছিল, আগে ছিল প্যারাগ্রাফ অথবা স্টোরি রাইটিং। এবছর কিন্তু রাইটিং সেকশনে প্যারাগ্রাফ থাকবে, স্টোরি থাকবে না, প্যারাগ্রাফ থাকবে 10 মার্কসের, একটা রাইটিং থাকবে প্যারাগ্রাফ। যদি প্যারাগ্রাফ কেউ না লিখতে চায়, এর অপশানে অরে কি আছে, ফর্মাল লেটার প্লাস কিন্তু ইভেন্ট রিপোর্ট। ফর্মাল লেটার, প্যারাগ্রাফ লিখলে 150টা ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে, একটা 10 মার্কস, না হলে তোমাকে এই দুটো রাইটিং অ্যাটেন্ড করতে হবে, ফর্মাল লেটার এবং ইভেন্ট রিপোর্ট, দুটোতে 75 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, 5 + 5 10 মার্কস। ওকে, আর তার সাথে সাথে 40-80 মার্কস কমপ্লিট হলো। এবার আসছে প্রজেক্ট ওয়ার্ক, এখানেও একটু অদল বদল হয়েছে, কিন্তু প্রজেক্টের আগে শুধু প্রজেক্ট তৈরি করে দিলে হয়ে যেত, এখন প্রজেক্টে কিন্তু 20 মার্কস ভেঙে গেছে। প্রথমে 10 মার্কসের মধ্যে থাকবে অ্যাসেসমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, অর্থাৎ শোনা এবং বলা, কিছু শুনে কথা মানে ইন্টারাক্ট করতে হবে, কথা বলতে হবে ইংরেজিতে এখানে একটু, এবং কিছু প্রশ্ন শোনা এবং কথা বলা, যেটা কিন্তু ইংরেজিতে করতে হবে, যেমনটা ইন্টারভিউ বোর্ডে হয়, অনেকটা ওরকম টাইপেরই কিছু। ALS অর্থাৎ অ্যাসেসমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, তার উপরে থাকবে 5 + 5, স্পিকিংয়ের জন্য লিসনিংয়ের জন্য মোট 5 + 5 10 মার্কস, প্লাস প্রজেক্ট যে ওয়ার্কটা যেটা করা হয় সেটার জন্য থাকবে 10 মার্কস। এই হচ্ছে গোটা সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন, পরীক্ষা প্যাটার্ন সেমিস্টারে হবে। প্রথম সেমিস্টার হয়তো যেমন বা টেস্ট যে টাইমে হয় সেরকম টাইমে হতে পারে, সেকেন্ড সেমিস্টার যেরকম টাইমে ফাইনাল পরীক্ষাটা হয় সেরকম টাইমে হতে পারে। আর ঠিক এইভাবে দুটো আলাদা আলাদা ভাগে কিন্তু পরীক্ষাটা হবে, এবং দুটো পরীক্ষার সিলেবাস আলাদা।
এটা যখন হয়ে যাবে এগুলো আর তোমাকে এখানে ক্যারি ফরওয়ার্ড হবে না, এখানে পড়তে হবে না। এটা যেটা আছে সেটা আগে পড়তে হবে না। অর্থাৎ সিলেবাসটাকে ভেঙে দেওয়া হয়েছে, দুবারে পরীক্ষা নেওয়া হবে 40 করে। তো একদিক থেকে সুবিধাই হয়েছে তোমাদের জন্য, আমাদের বার্ডেনটা কমবে পড়ার, এবং বছরের শুরুতেই কিন্তু পড়তে হবে। এটা সবচেয়ে বড় কথা, যে সারা বছর না পড়ে বছরের শেষে গিয়ে একটু পড়ে নিলাম, এরকমটা করলে হবে না। বছরের শুরু থেকে পড়তে হবে এবং টেক্সটটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এই মুহূর্তে হাতে যেহেতু তোমাদের এখনও বই আসেনি, সেহেতু তোমরা গ্রামারটা শুরু করে দিতে পারো পড়া, এবং বই খুব শীঘ্রই অ্যাভেলেবেল হয়ে যাবে মার্কেটে। তারপর টেক্সটটা তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের যারা ক্লাস নতুন 11-এ উঠেছো, তোমাদের কোনো প্রবলেম কিছু হবে না, আর নতুন সিলেবাস হওয়াতে কোনো টেনশন নেই, কোনো প্রবলেম নেই। ওকে, সাজেশান পড়াশুনো কিন্তু করা যাবে না, এবং দরকারও নেই সাজেশান পড়াশুনো করার। টেক্সট ভালো করে পড়লে অলরেডি কোশ্চেন সব অ্যাটেন্ড করা যাবে, যেহেতু এমসিকিউ কোনো ব্যাপারই না। এমসিকিউ অ্যাটেন্ড করে এর কোনো সাজেশন এমনিতেই হয় না, এমনিতেই টেক্সট ভালো করে পড়তে হবে। এখানে এসিকিউ আর ডেসক্রিপটিভ আছে, সেখানেও জাস্ট ভালো করে টেক্সট প্রিপেয়ার করলে নিজে থেকেই কিন্তু সব কোশ্চেন লেগে যাবে। কারণ এখানে যে ডেসক্রিপটিভ 6 মার্কসের কোশ্চেন আছে, এটা কিন্তু ভেঙে কোশ্চেন আগেও যেমন হতো এখনও সাথে ভেঙেই কোশ্চেন আসবে। তো সেক্ষেত্রেও কী হবে, এসে কিউ লিখতে আমরা যদি পারি তাহলে আমাদের কিন্তু ডেসক্রিপটিভও বেরিয়ে আসবে। ওকে।